যদি পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা যায় তবে নিশীথ প্রামাণিককে কেন গ্রেফতার করা যাবে না? নিশীথ প্রামাণিক কোন হনু? জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বলে দিয়েছে তাকে পুলিশ চাইলে গ্রেফতার করতে পারে। কোচবিহারের চকচকায় তৃণমূল কংগ্রেসের জনসভায় এই কথাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিনের সভায় বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারকেও তিনি একহাত নেন। উদয়নবাবু বলেন, সুকান্ত মজুমদার বলেছেন যে উদয়ন গুহ নাকি গুন্ডা, বৃদ্ধ ষাঁড়। সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করে উদয়ন গুহ জানান, সুকান্ত মজুমদারের যদি ক্ষমতা থাকে দিনহাটার কোনো একটা দোকান থেকে একটা মাইক নিয়ে সভা করে দেখান। তৃণমূল কংগ্রেস জোর করে ভোট করতে চায় না। তিনি বলছেন, যদি পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা যায় তাহলে কেন নিশীথ প্রামাণিককে গ্রেফতার করা যাবে না? কারণ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তো বলেই দিয়েছে পুলিশ তাকে চাইলে গ্রেফতার করতে পারে। কি বলছেন উদয়নবাবু, শুনুন। প্রমাণিত হবে কি হবে না পরের কথা। নিশীথ প্রামাণিক গুলি করে খুন করবার চেষ্টা করেছে তৃণমূল কর্মীদের। সেই মামলায় হাইকোর্টের সার্কিট বেঞ্চ ওকে কোনো রক্ষা কবচ দেয়নি, বলেছে পুলিশ চাইলে ওকে গ্রেফতার করতে পারে। তা যদি পার্থ চ্যাটার্জিকে ধরা যায়, যদি আমাদের এই বীরভূমের নেতা কিনা অনুব্রত মণ্ডলকে ধরা যায়, যদি জ্যোতিপ্রিয় মল্লিককে ধরা যায়, তাহলে নিশীথ প্রামাণিক কোন হনু যে ওকে ধরা যাবে না? আইন আমার জন্য একটা, আইন ওর জন্য একটা, এটা হতে পারে না। ভারতবর্ষের সংবিধানে কথা কোথাও বলা নেই। আমরা বলেছি গ্রেফতার করতে হবে। তাতে নাকি আমি অন্যায় করেছি, তাতে নাকি আমরা অন্যায় করেছি। পুলিশ যেতে দেয়নি সুকুমার, ওদের ওই সুকান্ত মজুমদারকে কুচবিহার থেকে দিনহাটায় অকথ্য ভাষায় গালাগালি করেছেন। বলেছেন আমি একটা বৃদ্ধ ষাঁড়, বলেছেন আমি গুন্ডা। এমন হুঁশিয়ারি দিয়েছেন যে পুলিশ না থাকলে 15 মিনিটের মধ্যে কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের সব পার্টি অফিসটাকে ওরা দখল করে দেবে। স্বপ্ন দোষ হয়েছে। আমি ওকে বলি যে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি আমাকে বলেছেন যে গ্রেপ্তার করে দেখান। আমার তো গ্রেপ্তার করার দায়িত্ব না, গ্রেপ্তার করবে পুলিশ। আমি শুধু আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, সুকান্ত মজুমদার, আপনার যদি ক্ষমতা থাকে আপনি দিনহাটায় গিয়ে দিনহাটার কোন মাইকের দোকান থেকে মাইক নিয়ে দিনহাটায় সভা করে দেখান যে আপনার ক্ষমতা আছে। দিনহাটার কোন মাইক যদি আপনি পান, ওই হিপির কাছ থেকে কুচবিহারের মাইক না নিয়ে গিয়ে আপনি দিনহাটায় রেডি করতে পারবেন। একেবারে বলে দিলাম, দাদাগিরি করছেন। কুচবিহারের বুকে এসে আমাদেরকে হুমকি দিচ্ছেন। আমরা জোর করে ভোটে জিততে চাই না, আমরা দাঙ্গা করতে চাই না, আমরা হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাতে চাই না, আমরা রাজবংশী ও রাজবংশীর মধ্যে বিরোধ বাঁধাতে চাই না, কিন্তু এই রাজনীতির সম্বন্ধে হুঁশিয়ার থাকতে হবে। প্রসঙ্গত, কোচবিহারের রাজনীতিতে নিশীথ বনাম উদয়ন সংঘাত বহু পুরনো। বৃহস্পতিবার 14 সেপ্টেম্বর দিনহাটার বুড়িরহাটের এক দলীয় সভায় নাম না করে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে ফুটো মস্তান, গব্বর সিং বলে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বিজেপি সাংসদ বলেন যে আপনাদের এখনকার দিনহাটার গব্বর, ফুটো মস্তান। উনি মাঝে মাঝে আমার বাড়ির ওদিকে যান, সমস্ত ব্লক থেকে তার চুনোপুটি নেতাদের নিয়ে গিয়ে ওখানে উনি এক উস্কানিমূলক মন্তব্য করে আসেন। পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, নিশীথ প্রামাণিক যেখানে যেখানে যাবেন তাকে কালো পতাকা দেখানো হবে। এবার সেই কালো পতাকা দেখানোর হুঁশিয়ারি নিয়ে পাল্টা রাখলেন কেন্দ্রীয় মন্ত্রীও। চ্যালেঞ্জ ছুড়ে বললেন, ক্ষমতা থাকলে দেখিও, জবাব কিভাবে দিতে হয় সেটাও দেখিয়ে দেব।
শোনাবো নিশীথ প্রামাণিকের কথা। আপনাদের দিনাটার গব্বর ফুটো মস্তান, হাত ভাঙা মস্তান, উনি মাঝে মাঝে যান ওই আমার বাড়ির সামনে একটা চৌপতি আছে, ওখানে যান। আমি মাঝে মাঝে দেখি, আমি যখন গাড়ি নিয়ে ওখানে ঢুকি বেরোই আসি বেরোই, মাঝে মাঝে ওখানে কিছু হারমা দুর্মাদরা থাকতো, উনি মাঝে মাঝে যান ওখানে গিয়ে হুক্কা হুয়া করে আসেন। সারা ব্লক থেকে সমস্ত তার চুনোপুটি নেতাদের নিয়ে গিয়ে ওখানে উনি এক একটা উস্কানিমূলক মন্তব্য করে আসেন, বলে আসলেন কালো পতাকা দেখাতে হবে, আমি যেখানে যাব সেখানে নাকি কালো পতাকা দেখাতে হবে। বলছি তো আজকে পুরীহাট 2 এর বুকে দাঁড়িয়ে আছি, কোথায় কোথায় তোমাদের বাপের বেটা বুকের পাটা নিয়ে, কোথায়? কাউকে তো পেলাম না। চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, ক্ষমতা থাকলে দেখিও, জবাবটা কিভাবে দিতে হয় সেটাও তোমাদেরকে দিয়ে দেব। এদিকে নিশীথের গব্বর মন্তব্যের পাল্টা দেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। শুক্রবার 15ই সেপ্টেম্বর দলীয় সভায় উদয়ন বলেন, নিশীথ প্রামাণিক সোনার দোকানের ডাকাতিতে অভিযুক্ত ছিলেন, সেই তাকেই আমরা ভোট দিয়ে সাংসদ বানিয়েছি, এটা আমাদের দুর্ভাগ্য। শোনাবো উদয়ন গুহর কথা। তাদের ভোট দিয়েছিলেন, ভেবে রেখেছেন একবার? যাকে এমপি করলেন সেই এমপি আমাকে বলে গব্বর সিং, হতে পারি আমি গব্বর সিং, কিন্তু সেই এমপি আজ থেকে 15 বছর আগে 2009 সালে আলিপুরদুয়ারের ব্যাংকে ডাকাতি করে, কি বলে সোনার দোকানে ডাকাতি করে সেখানে ধরা পড়েছিলেন, সেখানে জেল খেটেছিলেন। আমাদের লজ্জা, আমরা এমন একটা লোককে ভোট দিয়ে জিতিয়েছি যে সোনার দোকানে ডাকাতি করে। তাহলে একটা চোরের সাথে আমার এমপির পার্থক্য কি? একটা ডাকাতের সাথে আমার এমপির পার্থক্য কি? যদি পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা যায়, তবে নিশীথ প্রামাণিককে কেন গ্রেফতার করা যাবে না? নিশীথ প্রামাণিক কোন হনু? জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বলে দিয়েছে তাকে পুলিশ চাইলে গ্রেফতার করতে পারে। কোচবিহারের চকচকায় তৃণমূল কংগ্রেসের জনসভায় এই মন্তব্যই করেন উদয়ন গুহ। এদিনের সভায় বিজেপির রাজ্য সভাপতি তথা সুকান্ত মজুমদারকেও একহাত নেন। তিনি বলেন যে সুকান্ত মজুমদার বলেছিলেন উদয়ন নাকি গুন্ডা বৃদ্ধ ষাঁড়। সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করে উদয়ন গুহ জানান, সুকান্ত মজুমদারের যদি ক্ষমতা থাকে তাহলে দিনহাটার কোনো একটা দোকান থেকে একটা মাইক কিনে সভা করে দেখান। তৃণমূল কংগ্রেস জোর করে ভোট করতে চায় না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।